প্রায় অনেক দিন, এক যুগের কাছাকাছি সময় গ্রামের বাইরে ছিলাম। সেটা এক ধরনের লাইফ ছিল, অন্যরকম একটা আবহাওয়া ছিল। বাট গ্রামে ফিরে আসার পরে পুরো জার্নিটার মোড় আসলে ঘুরে গেছে। এই যে আমি এখন খেতে আসছি কিছু চাষাবাদ করব বলে, কিন্তু কিছু বিষয় আছে, যেমন গ্রামে বাস করা আসলে ভয়ঙ্কর রকম কঠিন। হ্যাঁ, বিশেষ করে আমরা যারা মনে করি যে গ্রাম মানে একটা সুন্দর সহজ সরল মানুষের জীবনযাপন, আদতে মোটেও তা না। এখানে আপনার সবচাইতে বিদগ্ধ রাজনীতিবিদরা এখানে বাস করেন, সবচাইতে অভিজ্ঞ কৌশলীরা এখানে বাস করেন। তারপরে আন্তর্জাতিক বিশেষজ্ঞ, রাজনৈতিক বিশেষজ্ঞ, ডাক্তার, কবিরাজ, তারপরে আপনার ধরেন সব ধরনের বিশেষজ্ঞ আসলে এখানে গিজগিজ করে আর কি। ঢাকায় আপনি হয়তো এটার জন্য ফি দিতে হবে, কিন্তু এই গ্রাম অঞ্চলে, গ্রামে আপনি এই ধরনের লোকদের কোনো রকম ফি ছাড়াই আপনি আনাচে কানাচে পাবেন। প্রত্যেকেই জায়গায় অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ। কিছু কিছু জায়গায় আছে একদমই তাদের কি বলবো এটাকে, তাদের যে দক্ষতার জায়গাটা সেটা ভয়ানক রকমের শার্প। হ্যাঁ, আপনি এখানে প্রত্যেকে আবার মাল্টি স্কিল। আপনি এখানে যে লোকটাকে দেখবেন যে রাজনীতিতে অভিজ্ঞ, সে একই সাথে বিচার আচার, সমাজনীতি, রাজনীতি, সব কিছুতে সে অভিজ্ঞ। হ্যাঁ, তো এখানে আপনি এসে আপনি হয়ে যাবেন একজন, আপনি ঢাকায় আপনি কী ছিলেন না ছিলেন সেটা কোনো বিষয় না। আপনি একদম শিশুর মতো একটা জায়গায় চলে আসবেন, যে প্রতিনিয়ত আপনাকে এখান থেকে শিখতে হবে। এবং আপনি হয়ে যাবেন এখানকার একজন ধরেন যে ট্রেনি টাইপের। আপনি ধরেন এই জায়গায় আসার পরে যে ধরনের অভিজ্ঞতাগুলো আপনার হবে, সেগুলো নিয়ে যদি পর্যালোচনা করতে যান, তাহলে যেমন হচ্ছে আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনাকে কেউ ভালো মন্দ জিজ্ঞেস করবে। তারা ভালো মন্দ জিজ্ঞেস এই জন্য করবে না যে আপনি আসলে ভালো আছেন কি না, তারা জিজ্ঞেস করবে তার সাথে নিজের একটা পরিমাপ করার জন্য, যে আপনি তার চাইতে আগে আছেন নাকি পিছিয়ে আছেন, নাকি একসাথে আছেন। সেই অনুযায়ী তাকে আপনার জায়গাটা তো হবে এখানে আর কি। তো আর আপনি গ্রামে ধরেন 100 বছর থেকে আসছেন বাইরে থেকে, সেটা ম্যাটার না। আপনি গ্রামে যাওয়ার আগে যার কাছে যেমন ছিলেন, ঠিক ওই জায়গায় এসে আপনি আবার শুরু করতে হবে মানসিকভাবে আর কি। এই হচ্ছে কিছু বিষয়, এই কদিনের অভিজ্ঞতায় যেটা মনে হলো আর কি। ওই যে দেখতে পাচ্ছেন সরিষার সুন্দর আবহ, একটা হলুদের আবরণে ছেয়ে গেছে পুরো প্রকৃতি। এই গাছের পাশে ভুট্টার ক্ষেত, সামনে একটা বিলে পানি আছে, ওখানে মাছ ধরা হবে কিছুদিন পরে। যাই হোক, তো এই যে আমার গ্রামের অভিজ্ঞতাগুলো, আমি মনে হচ্ছে যে মহাকাব্যিক কিছু বিষয় এখানে রপ্ত করে ফেলতেছি ধীরে ধীরে। যদি আমি গ্রাম থেকেই আমার বড় হয়ে ওঠা, প্রায় কিন্তু যে বয়সটাতে গ্রামে ছিলাম, প্রায় 20-22 বছর বয়স পর্যন্ত, সেটাতে এক ধরনের কী বলে বোঝাশোনা ছিল। আর এখন আসার পরে যে ধরনের বোঝাশোনা, সেটা হচ্ছে অন্যরকম। কারণ এখন আমি সব কিছু বুঝতে শিখতেছি, শিখে গেছি। কারণ এই বয়সে না বুঝলে আর কখন বুঝবো, প্রায় 30-এ কোটায় বয়স। যতটা সহজে বুঝতে পারতেছি, আগে ওই জায়গাটা বোঝার ছিল না। তো যাই হোক, গ্রামে যেহেতু এসেছি, গ্রামের এইসব পরিবেশগুলোকে মেনে নিয়েই চলতে হবে। এখানকার পুরো আবহাওয়া, প্রকৃতি, পরিবেশ সব মিলিয়েই চলতে হবে কাজেই। আর তবে বিষয়গুলো আসলে যারা গ্রামে আসতে চান, কারণ মানুষের জীবনে একটা বড়তম লক্ষ্য থাকে যে শেষ জীবনে আইসা অথবা মাঝ জীবনে আইসা একটা খামার শুরু করবে গ্রামে, শান্তি সুনিবিড় সুন্দর করে একটা জীবন কাটাবে। একদম এরকম চিন্তা থাকলে আসলে বলবো যে এটা রিভাইজ করার জন্যে, কারণ বিষয়গুলো আসলে এত সহজও না। তবে যদি আপনি সহজভাবে সব চালিয়ে নিতে পারেন, তবে তো জটিল হওয়ার কথা না। সব কিছু নিজের উপরে হয়তো ডিপেন্ড করবে। এখনও পর্যন্ত আমি ডিপেন্ড করতেছি পরিবেশ প্রকৃতির উপরে। তো দেখা যাক কী হয়। আমি হয়তো এই কথাগুলো চালিয়ে নেব, হয়তো ভালো লাগা থেকেই। এই ইন্টারেস্টিং অভিজ্ঞতাগুলো, মানুষের গ্রামের মধ্যে যে ফ্যান্টাসিগুলো আছে, সেগুলো নিয়ে আসলে একটু আলাপ হওয়া দরকার। তবে আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।